जिसे जिंदगी ढूंढ रही है क्या ये वो বাড়িতে আসার পরে যে মুহূর্তগুলো কাটে না মা আর ভাইয়ের সাথে, সেই মুহূর্তগুলোকে অনেক মিস করি। তো যখন বাড়িতে থাকি তখন যে এতটা যতটা ভালো লাগে ততটাই খারাপ লাগে যখন বাড়ি থেকে চলে যাই। তো আমার মা অনেক দিন পরে নিজে ধানের চাষ করেছিল, আর ধান কেমন হয়েছে সেটাই দেখতে চলে এসেছে। বাবা মারা যাওয়ার পরে মা ওইরকম ভাবে জমিতে ফসল আবাদ করতে পারে নাই, চাষবাস করতে পারে নাই, একটু আর কি আর্থিক সমস্যার কারণে। তো আজকে এই ধানের ভুঁয়ে এসে মনটা আমার একবারে শান্তিতে ভরে গেল। কারণ কি মা বহু বছর পরে নিজের বাড়ির ধানে, নিজে চাষ করা ধানের ভাত খাবে, এজন্য আর কি। আর ধানগুলো হলুদ হলুদ হয়ে গিয়েছিল, আর কয়েকদিন পরে কাটা লাগবে। তো ধানগুলো দেখে আমার এত শান্তি অনুভব হচ্ছিল আর এত ভালো লাগছিল, মনের ভিতরে এত স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিলাম, যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না এই অনুভূতিটা কেমন ছিল আমার। তো ধানের ভুঁইয়ের ভেতরে আমি চলে যাচ্ছিলাম জুতা পরে, আর এখানে গিয়ে গিয়ে ধানগুলো দেখছিলাম, তারপরে একটু ভিডিও নিচ্ছিলাম যাতে স্মরণীয় হয়ে থাকে। ঢাকায় গেলে এগুলো আমি দেখি আর অনেক মিস করি, এজন্য আর কি। আর এই সুন্দর করে ভিডিওগুলো করে দিচ্ছিল আমার ছোট ভাই। আর চারিদিকে দেখেন শুধু সোনালী ধান আর ধান। গ্রামে আসলে এই সময়টা অনেক কিছু উপভোগ করা যায়। এই সময়টা পুরা মাঠ জুড়ে শুধু ধান আর ধান, সবার বাড়ি বাড়ি ধান কাটবে, ধান তুলবে, ধান মাড়াই করবে, ধান সিদ্ধ করবে। এই সময়টা যে কত কাজ গ্রামের মানুষের। আর এই সময়টা গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগে, মাঠের মধ্যে আসলেও অনেক ভালো লাগে। চারিদিকে ধান দেখে মনটা যেন ভরে যায় শান্তি। ধান আসলে পেকেছে কিনা, কাটা যাবে কিনা এটা তো আমি অতটা বুঝি না, এজন্য আমার ভাই ভিতরে চলে যাচ্ছিল দেখতে ভালো মতো যে ধান কয়দিন লাগবে কাটতে। কারণ ধান কাটানোর পরে এদিক দিয়ে আবার রসুন লাগাবে, তারপরে গম বুনবে, এজন্য আর কি দেখছিল ভালো। কারণ ভুঁইয়ের জো চলে গেলে নাকি আর কি গম বোনাও যাবে না, রসুন লাগানোও যাবে না, এজন্য ভুঁইয়ের জো আছে নাকি এটাই দেখছিল। অত সব আমি মেয়ে মানুষ তার বুঝি না। আমার মা আর ভাই অনেক ভালো বুঝে, কারণ আমার মাই এখন বাবা। আমার বাবা যেগুলো যেগুলো করতেছিল সেগুলো এখন আমার মাই করে সবকিছু। জমিতে কখন সার দেওয়া লাগবে, কোন ফসলটা দিলে কোন জমিতে ভালো হবে, কখন কি করা লাগবে, সবকিছু এগুলো আমার মাই করে। আর দেখেন মাঠের মধ্যে ঢুকে গিয়ে যাওয়ার পরে আমার পায়ের কি অবস্থা হয়েছে, কাদাতে একবারে মেখে গেছিল। আমার মা বকা দিচ্ছিল। আমি বলছিলাম পায়ে কাদা ভরেছে তাতে কোনো আমার সমস্যা নাই, এতগুলো যে ধান হয়েছে আর ধানগুলো যে এত সুন্দর হয়েছে সেটা দেখে আমার অনেক বছর পরে শান্তি লাগছে। কতদিন আগে বাবা বেঁচে ছিল তখন এই ধান দেখেছি, আর এত বছর পরে আবার দেখলাম মা নিজের হাতে ধান চাষ করেছে। মায়ের বাড়িতে এসে যে কয়দিন থাকি না, সে কয়দিন যে কি আনন্দে কাটে সেটা বলে বোঝানোর মতো না। জানি না কে কে আর কি ভালোবাসেন বাবা মাকে, আমি তো অনেক ভালোবাসি, সবাই ভালোবাসে বাবা মাকে, তবে আমি একটু বেশি ভালোবাসি কারণ আমার মা আর মাই বাবা আর কি, এজন্য। তো ধান দেখা হয়ে গেছে, মার সাথে একটু গল্প করে নিলাম, খুবই ভালো লাগলো। তো এখন বিকেল হয়ে গেছে আর কি, সন্ধ্যা হয়ে যাবে, বাড়িতে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নেক্সট ব্লগে সবার সাথে দেখা হবে, টাটা বাই বাই।